হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা আমেরিকান কেন্ট আম গাছের নাম অনেকেই শুনেছেন এবং এই আমেরিকান কেন্ট আম গাছ খুব ভালো একটা ভ্যারাইটিস এবং খুব লেট ভ্যারাইটিস আম, খেতেও খুব সুস্বাদু। আর এটা সব আমের শেষে প্রায় এই আমটা পেকে থাকে। আজকে আমি আপনাদের দেখাবো এই আমেরিকান কেন্ট আম গাছটা কীভাবে জোড় কলম করব। এই জোড় কলম করার জন্য আমাকে বীচের বা আঁঠির সাধারণ আম গাছ নিতে হবে, যাতে কেন্ট আম গাছে পরিণত করা যায়। প্রথমে দেখতে পাচ্ছেন একটা সাধারণ বীচের আম গাছটাকে মাথাটা কেটে দিলাম, গিয়ে চেঁচে নিচ্ছি। তার মাথাটা চেঁচে নিচ্ছি এই কারণে, যাতে ওই জোড় কলম করতে গেলে কেন্ট আম গাছের মধ্যে এটাকে ব্রাঞ্চের মধ্যে বা শাখার মধ্যে বা ডালের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে জোড়টা খুব ভালোভাবে করা যায়। সেই জন্য আমরা এই কেন্ট আম গাছটাকে শুইয়ে রেখেছি। যদি দাঁড় করিয়ে রাখি, যেহেতু লম্বা আর ডালগুলো খুব লম্বা, সেই জন্য সম্ভব নয়। আস্তে আস্তে খুব যারা নতুন গ্রাফটিং করতে শিখছেন তারা খুব ধীরে ধীরে এটা করবেন আর খুব ভালো ব্লেডের মাধ্যম বা নতুন ব্লেডের মাধ্যমে করবেন। এবং অরিজিনাল যে কেন্ট আম গাছ, সেই আম গাছের ডালটা আমরা মাঝামাঝি বরাবর চিরে নিচ্ছি। এটা খুব ধীরে ধীরে করবেন। আর চিরে নেওয়ার সময় বা মাঝখান দিয়ে কাটার সময় পিছনে একটা আঙুল দিয়ে রাখবেন, না হলে ওটা পিছন থেকে আলাদা হয়ে যেতে পারে। এবার যেটা বীজের আম গাছ, যেটাকে আপনি মাথাটা কেটে দিয়ে দুদিকে সমান বরাবর চেঁচে নিলেন, সেই আম গাছটাকে এনে এই 50-50 ও মাঝামাঝি চিরেছেন সেটার মাঝখানে আপনি ওটাকে প্রবেশ করিয়ে দেবেন এবং ঠিক যাতে সমানভাবে দাঁড়িয়ে থাকে। দেখতে পাচ্ছেন ঠিকভাবে হচ্ছে কি না। আমি আস্তে আস্তে মেপে নিচ্ছি, মেপে নিয়ে যাতে জোরটা ঠিকভাবে হয়, কারণ এটা অনেক দিন পর্যন্ত এখানে রেখে দিতে হবে। সেই জন্য আপনাকে একটু ভেবে চিনতে বা ভালোভাবে জোর না লাগাতে পারলে সম্ভব নয়। এই ডালের মাঝখানে আপনি বিভিন্নভাবে প্রবেশ করিয়ে দেখবেন যে ঠিক হলো কি না। গাছটার যাতে অসুবিধা না হয় সেই রকমভাবে আপনাকে এটাকে প্রবেশ করাতে হবে এবং এইভাবে প্রায় 40 দিন আপনাকে জোর করে রেখে দিতে হবে। ঠিক হওয়ার পর আমি এটাকে প্লাস্টিকের মাধ্যমে বেঁধে দিচ্ছি। খুব টাইট করে এটাকে প্লাস্টিকের মাধ্যমে ধীরে ধীরে বাঁধবেন। যেহেতু আপনি নতুন গ্রাফটিং করছেন বা নতুন কলম করছেন, সেই জন্য খুব ধীরে ধীরে বাঁধতে হবে, না হলে জোরে জোরে করতে গেলে এই ব্রাঞ্চটার মাথাটা ভেঙে চলে যেতে পারে। আর যদি মাথাটা ভেঙে চলে যায় তাহলে কিন্তু এই ডালটা বাতিল হয়ে যাবে, আপনার গ্রাফটিং প্রসেস সম্পূর্ণ হবে না এবং আপনার কোনো কাজ হবে না। তাহলে আপনার কেন্ট আম গাছটার কলমটা বাতিল হয়ে যাবে। এবার প্লাস্টিক দিয়ে বাঁধার পর আপনি টাইট করে, যদি না বাঁধতে পারেন, আবার একটা সুতো দিয়ে, প্লাস্টিক সুতো দিয়ে খুব টাইট করে বেঁধে দেবেন। খুব টাইট করে বাঁধার একটাই কারণ, যে আম গাছের যে আঠাটা বার হবে কাটার ফলে, সেই আঠার দুটো গাছের, বীজের গাছের আঠা এবং কেন্ট আম গাছের আঠা, দুটো আঠা একত্রিত হয়ে এখানটায় জোড় বেঁধে যাবে। এইভাবে রেখে দিতে হলে আপনাকে এমন জায়গা বাছতে হবে যেখানে গাছটা স্থিরভাবে অনেক দিন বসে থাকতে পারে, একটা ছায়া জায়গা বাছবেন, কারণ ঠিকমতো জল যদি আপনি না দেন শুকিয়ে যেতে পারে। দেখলেন আমি জোর করে দিয়ে বেঁধে দিয়েছি খুব টাইট করে। এবং গাছটা যাতে সরে না যায় সেই জন্য আপনি সেই রকম ব্যবস্থা করে রাখবেন যাতে বীচের গাছটাও সরে না যায়, আর কেন্ট আম গাছটা যেটা আপনার মাদার গাছ সেটাও যেন সরে না যায়। একটা কলম আমি করে নিলাম। যেহেতু এই কেন্ট আম গাছটার 2-3টে ব্রাঞ্চ রয়েছে বা ডাল রয়েছে, সেই জন্য আর একটা কলম আমি করছি। কেন্ট আম গাছ যেহেতু এখন খুব মূল্যবান একটা আম গাছ, সেই জন্য আমি 2টো কলম করছি, যাতে কোনো পরবর্তীকালে অসুবিধা না হয়। দেখছেন আমি আঠির আম গাছের মাথাটা কেটে দিলাম। খুব ধারালো ব্লেড নেবেন, জিলেট ব্লেড নিলে খুব ভালো কাজ হবে আপনার। জিলেট ব্লেড নেবেন বা খুব ধারালো ছুরি নেবেন।
আবার আমি দ্বিতীয়বারেও একই কায়দায় মাথাটা কেটে দিচ্ছি দুদিক দিয়ে ছুঁচলো করে। খুব সুন্দরভাবে কাটবেন, আর এটা কাটবেন খুব ধীরে ধীরে। যেহেতু আপনি নতুন শিখছেন বা গ্রাফটিং চেষ্টা করছেন, সেই জন্য আপনাকে খুব ধীরে ধীরে এটাকে করতে হবে, না হলেই কিন্তু বাতিল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর আমি আস্তে আস্তে চেঁচে নিচ্ছি। আমিও যে খুব একটা বড় গ্রাফটার তা নয়, আমিও এরকম ধীরে ধীরে করে করেই এখন দু একটা কলম করতে শিখেছি। এবং এবার কেন্ট আম গাছের যেটা অরিজিনাল ব্রাঞ্চ, সেটার মাঝ বরাবর আমরা 50-50 কেটে নিচ্ছি। হাফ কেটে নেবো আর হাফ গাছের সঙ্গে থাকবে। এই 50-50-র মাঝখানে কেটে নেওয়ার পর এই যে আঁঠির আম গাছটা, সেটা ওর মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব ধীরে ধীরে এটাকে প্রবেশ করাচ্ছি। না হলেই কিন্তু বাতিল হয়ে যাবে গ্রাফটিং। আর তাড়াহুড়ো করা যাবেই না, কারণ নার্সারিতে যারা করে করে অভ্যস্ত তারা তাড়াহুড়ো করে করতে পারবে। আপনি যেহেতু এই কাজে অভ্যস্ত নয়, সেই জন্য আপনাকে ধীরে ধীরে করতে হবে। এবার প্লাস্টিক দিয়ে জড়িয়ে দিচ্ছি। আগেরটা যেমন জড়িয়েছিলাম ঠিক সেম কায়দায় প্লাস্টিক দিয়ে খুব টাইট করে দিতে হবে, যাতে হাওয়া ঢুকতে না পারে। হাওয়া ঢুকলে জোরটা হবে না, আঠাটা জোর লাগাতে পারবে না। সেই জন্য আপনাকে খুব ধীরে ধীরে এই কাজটা সম্পূর্ণ করতে হবে। এই কেন্ট আম গাছটা আমি অনেক দূরের একটা নার্সারি থেকে কিনে এনেছি, খুব বিশ্বস্ত একটা নার্সারি। যেহেতু অনেক নার্সারি থেকে আমি গাছ এনে ঠকেছি, সেই জন্য আমি খুব বিশ্বস্ত নার্সারি না হলে গাছ কিনি না। কারণ 700-800 টাকা দিয়ে এক একটা গাছ কেনা পর যদি আপনি 2 বছর 2.5 বছর পর দেখেন যে সেটা ফালতু একটা সাধারণ গাছ দিয়ে আপনাকে ঠকিয়েছে, তখন আপনার মনটা কেমন লাগবে সেটা আপনি খুব ভালোভাবেই জানেন। তবে এমন এমন গাছ আমি আগে কিনেছি যেগুলো তখন নতুন, সেই জন্য আমাকে ঠকানো হয়েছে। আপনাদের এদিক থেকে ঠকানো হবে না।